আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে উঠতেছেন, রওনা দিবেন, তখন তিনজন ব্যক্তি নবীকে ডাকলেন। যেরকম কয়জন? আসমানে এখনো যায় না, আসমানে উঠতেছে, প্রথম আকাশে ঢুকে নাই এখনো। আসমানে যখন বোরাকে উঠলো তখন তিনজন ব্যক্তি ডাক দিলেন। একজন ব্যক্তি হাউমাউ করে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিলেন। বুঝেন না? মায়া কান্না। কান্না কিন্তু ইসলামে বহু রকমের আছে, কান্না দেখলেই পাগল হবে না। এজিদও কান্না করেছিল, ইয়াকুব নবীর 10 ছেলে আপন বাইরে কুয়ায় ফেলে দিয়েও ইয়াকুব নবীর কাছে কাঁদতে কাঁদতে শেষ। এগুলো কিন্তু নকল কান্না, যেটাকে বলা হয় মায়া কান্না। তা কান্না সুরে আমার নবীকে মেরাজে যখন বোরাকে উঠলেন, কাঁদতে কাঁদতে ডাক দিতেছে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে এভাবে গুতাইতেছে, বলতেছে সাবধান, আপনি তার ডাকে সাড়া দিবেন না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, তারপরে একজন বৃদ্ধা মহিলা, চুলগুলো ফেকে গেছে ভাবে ঝুলন্ত বৃদ্ধা মহিলা আমার নবীকে সালাম দিলেন। তা আমার নবীকে যখন সালাম দিলেন, আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাব দেন। জবাব দিল। তারপরে কিছু সংখ্যক লোক নবীকে সালাম দিতে লাগলো। আজকে একটা আকীদা অন্তত শিখে যান আজকের এই মাহফিল থেকে। মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেটা রিসার্চ করে আমি বের করে তারপরে বলতেছি। যেগুলো মেরাজের বাজারে যত বই আছে, এই বাজারের বই এগুলো নাই। সেখান থেকে আমি তথ্য বাছাই করে আপনাদেরকে দিচ্ছি। হুজুর একজন আহলে আলেম মানুষ, হুজুর গবেষণা করেছেন, একজন আলেম মানুষ, আমার গবেষণাগুলো দেখবেন, ভুল কথা বললে ধরবেন আমার বড় ভাই, এটা আপনারা ইনশাআল্লাহ নিশ্চিত থাকতে পারেন। যেরকম মারহাবা। এবার আসেন, তো যখন উঠলেন একদল লোক আমার নবীকে সালাম দিলেন। কি বলে সালাম দিলেন জানেন? সালামের ভাষাটা হলো এরকম, আমার নবীকে সালামের ভাষাটা এরকম যে হাদিসের মধ্যে এসেছে, ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন। ভাষা হচ্ছে এরকম যে আল্লাহর হাবিবকে সালাতু সালাম দিচ্ছে এইভাবে, ফাকালু, তারা বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম, আপনাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আখিরু, এ নবীদের মধ্যে পৃথিবীতে আগমনকারীর দিক থেকে শেষ, আপনাকে সালাম। একটু জোরে করেন আল্লাহু আকবার। তখন ফাকাল আলাহু জিব্রাইল, আমার নবী জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলতে লাগলেন, আপনি তার সালামের জবাব দেন। তখন আমার নবী কি করলেন? ফারাদ্দাস সালাম, আমার নবী সালামের জবাব দিলেন। এখন যেই ব্যক্তিরা সালাম দিয়েছে তাদের আকীদা, ব্যক্তি কারা এটা আমি বলতেছি। তো ব্যক্তিদের আকীদা হচ্ছে, তারা প্রথমে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, ও বাবা, আমার নবীকে বলতেছে গোটা কুল মাখলুকাতের মধ্যে প্রথম। তাহলে যারা নবীকে সালাম দিয়েছে তাদের আকীদা আমার নবী সৃষ্টি জগতের মধ্যে প্রথম। জোরে বলেন, জোরে বলেন না, প্রথম। জোরে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর একটা নামের মধ্যে একটা নাম হচ্ছে আউয়াল। ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল লাদুনিয়া খুলেন, সেখানে 2 নম্বর খণ্ডে দেখেন আমার নবীর 400 নাম উল্লেখ করেছে ইমাম কাস্তালানি। 400 নামের মধ্যে একটা নাম হচ্ছে আউয়াল। এবং ইমাম শামসুদ্দিন সাকাবি কিতাবের নাম কৌলুল বাদি, সেখানের মধ্যে 400 নাম উল্লেখ করেছে। সে 400 নামের মধ্যে একটা নাম হচ্ছে আউয়াল। আউয়াল মানে আমার আল্লাহ আউয়াল, আমার নবীও আউয়াল। আমার আল্লাহ আউয়াল, আমার আল্লাহর আগে কেউ নাই। আর আমার নবীর ব্যাপারে এসেছে সৃষ্টি জগতে আমার নবীর আগে কেউ নাই। জোরে করেন আল্লাহু আকবার। এবার আসেন, তো এখন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আকাশের দরজার কাছাকাছি যখন আসলেন, থামলেন। থামার পরে আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করতেছে, হে জিব্রাইল, আমারা তো 3 দল লোক ডাক দিল, আপনি 2 দল লোকের ডাকে সাড়া দিতে বললেন, আর 1 দলের মাইনাস করে দিলেন, ডাকে সাড়া দিতে না বললেন। একটাকে 2 দলকে বলে, একজন হচ্ছে নিষ্ঠার ইবলিশ, সে আপনি যে মেরাজে যাচ্ছেন এটা তো তার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, তা আপনাকে মনোযোগ নষ্ট করার জন্য সে আপনাকে কান্না বিজড়িত কণ্ঠে হাউমাউ করে ডাক দিতেছে। এত বিশ্ববাটপার, তার কাজই তো এটা। তো 2 নম্বরে যে বৃদ্ধা মহিলা আপনার যে ডাক দিয়েছে, সালাম দিয়েছে, আপনি যে সালামের জবাব দিলেন, এই বৃদ্ধা মহিলা হচ্ছে দুনিয়া। জোরে বলেন, সেই মহিলা কি? জোরে বলেন, সে কি? এই যে দুনিয়াটা, এই দুনিয়াটার যত বয়স, আমার আল্লাহ ওই মহিলাটাকে ওই স্বরূপ আকৃতি দিয়ে নবীর সামনে তুলে ধরেছে। মানে মহিলার যেমন চুল টুল ফেকে গেছে, হায়াত একেবারে শেষ প্রান্তে চলে আসছে। তা আমার আল্লাহ নবীকে বুঝাচ্ছেন, বন্ধু, আপনি যেহেতু দুনিয়াতে চলে এসেছেন, তাশরিফ এনেছেন, দুনিয়ার আর হায়াতের বেশি নাই, শেষ সময়ে চলে এসেছে, এটাই বুঝাই দিলেন। 3 নম্বরে নবী বললেন, তাহলে শেষে যে আমাকে কিছু সংখ্যক লোক সালাতু সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, তারা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, তারা হলো 3 জন মানুষ। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বরে হচ্ছে মুসা আলাইহিস সালাম, 3 নম্বরে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে 3 জন সর্বশ্রেষ্ঠ রাসূল,
চারজন সর্বশ্রেষ্ঠ রাসূল আমার নবী ইব্রাহিম, মুসা, ঈসা। ও বাবা, চারজন সর্বশ্রেষ্ঠ রাসূলের মধ্যে আমার নবীর কথা বাদই দিলাম, কারণ আমার নবীর প্রশংসা, আমার নবী সর্বপ্রথম সৃষ্টিটা, নবীর বহু হাদিস আছে। তাহলে মুসা নবীর আকীদা, ঈসা নবীর আকীদা, ইব্রাহিম নবীর আকীদা কি জানেন? তাদের তিনজন রাসূলের আকীদা হলো আমার নবী সৃষ্টি জগতে প্রথম প্রথম প্রথম। ওরে বাবা, রাসূলদের আকীদা নবী সৃষ্টি জগতে প্রথম। আর ওয়াহাবি মোল্লায় কয় কলম নাকি আগে বানাইছে। আমরা কি রাসূলদের কথা শুনবো না মৌলবীদের কথা? এরা বলেন কাদের কথা? ইব্রাহিম নবী কি কম বুঝে? আপনাদের বাটিয়ারির এলাকার হুজুরদের চাইতে কি ইব্রাহিম নবীর জ্ঞানটা কম? মুসা নবীর জ্ঞান কম? ঈসা নবীর জ্ঞান কম? তাদের তিনজনের আকীদা হলো আমার নবী সৃষ্টি জগতের প্রথম। ও বাবা দেখেন, এই হাদিসটি ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তির 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আমার পাশে আমাদের সভাপতি হুজুর আছেন, তিনি ধরবেন। দেখেন 276 পৃষ্ঠা খাসাইসুল কুবরা প্রথম খণ্ড। আমি যদি ভুল বলি হুজুর ধরবেন 276 পৃষ্ঠা, 276 273 গেল হলো 76 হুজুর আছে। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 878 নম্বর রিওয়ায়াত হিসাবে ইমাম ইবনু জারির তবারি থেকে, ইমাম ইবনু মারদুবিয়া থেকে, ইমাম বাইহাকি থেকে নকল করেছেন। সাহাবীর নাম হযরতে আনাস। হযরতে আনাস বলতেছে, আমার নবী যখন আসমানে উঠলেন, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু। ভাই আছে না নাই? আছে। বাটফারি করবা কই? নবীদের আকীদা আমার নবী সৃষ্টিতে প্রথম। আর দের বেটারি মৌলবী নবীদের স্যান্ডেলের বাড়িতে তো তুমি চলে যাবা মহাসমুদ্রে। কথা কর না ঠিক কিনা? স্যান্ডেলের নিচে যে ইব্রাহিম নবীর জুতার স্যান্ডেল মোবারকের নিচে যে ধুলাবালু, এক ধুলাবালুর মর্যাদা কোটি ওয়াহাবিদের থেকে অনেক বেশি। কথা কর না ঠিক কিনা? ইব্রাহিম নবীর আকীদা কি? মুসা নবীর আকীদা কি? ঈসা নবীর আকীদা হচ্ছে আমার নবীর সৃষ্টিতে আউয়াল। আর এই মৌলবী কর নবী মাটির তৈরি। জোরে কন না নাউজুবিল্লাহ। যখন মাটির অস্তিত্ব ছিল না, তখন আমার নবীর অস্তিত্ব ছিল। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। আরেকটু জোরে কন। আমরা কোনো খারাপ ভাষা গালাগালি করছি, তারপরে দেখবেন যাওয়ার পরে দোকানে, চায়ের দোকানে বলবো কি হুজুর দাওয়াত দিছে, গেলে বইকে গেছে। আল্লাহ হেদায়েত দান করো। এবার আসেন সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসটা একটু বলি। এবার আমার নবী তিনজন কারা কারা, তিন ধাপ কারা কারা নবীকে ডাক দিল, তাদের ফয়সালা শেষ। এবার তো আসমানে ঢুকতে হবে। আমার নবী জিব্রাইল আলাইহিস সালামের সাথে প্রথম আকাশে দরজায় গেলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম এখানে একটু পণ্ডিতি দেখাইতে গেছে। এখন বলবেন হুজুর এমনি কা বলতাছে? তো জিব্রাইল আলাইহিস সালাম কি করছে জানেন? নবীকে এক পাশে রাইখা জিব্রাইল আলাইহিস সালাম গেছে আসমানের দরজার সামনে, গিয়ে বলতেছে দরজা খুলো। তো জিব্রাইল আলাইহিস সালাম যখন আসমানের দরজার কাছে গেল, ফেরেশতারা উত্তরটা কি দিছে জানেন? ফেরেশতারা বলতেছে ফাকিলা মান আনতা। এই আপনি কে? একটু জোরে কোন না, আরেকটু জোরে কোন। জিব্রাইল চিনতেছে না। ফেরেশতারা মেরাজের রাতে জিব্রাইল রে চিনে না, বলতেছে মান আনতা। আমি যদি একটা লাইন বানায় বলি, আমার সভাপতি হুজুর আছে ধরবে। আমি আপনাদের বাটিয়ারি এই এলাকায় আমি মাহফিল আসলাম, আগামীকাল যদি রাস্তাত বাটিয়ারিয়ে মারে দেখেন, চিনবেন না? মনে হয় রাগ করতেছেন নাকি? চিনবেন নি আপনারা? একবার দেখে আপনারা মানে চিনবেন। তো যে জিব্রাইল আসমান দিয়ে একবার করে যদি নবীদের কাছে আসে, 1,24,000 বার হওয়ার কথা, মেরাজের রাতে ফেরেশতারা বলতেছে, আমি যদি ভুল কথা বলি, আমার বাবা পাশে বসা ইমাম সুয়ুতীর আল খাসায়েসুল কুবরা, ফেরেশতারা বলতেছে মানান্তা আপনি কে? কলা জিব্রাইল বলতেছে আরে চিনো না মিয়া আমারে, আমার নাম তো জিব্রাইল। তারপরেও দরজা খুলে না, বলে কি লা ওমান মা কা, আপনার পরিচয় দিলেই দরজা খোলা হবে না, আপনার সাথে কে সেই পরিচয় দেন। একটু জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে জিব্রাইলকে মেরাজের রাতে না চিনার কারণ আছে না নাই? শুধু এই মানান্তা শব্দের ব্যাখ্যা খুঁজতে গিয়ে, এটা সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 162। শুধু মানান্তা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসের যত ব্যাখ্যাকার আছে সবার ব্যাখ্যাগুলো আমি তদন্ত করতে লাগলাম। গিয়ে খুঁজে পাইলাম ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল লাদুনিয়ার ব্যাখ্যায়, ইমাম কাস্তালানি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া এই হাদিসের ব্যাখ্যা করেছে। খুঁজে পাইলাম লাওয়াকিহুল আনোয়ার ইমাম আব্দুল ওয়াহাব সারানী, যিনি আজ থেকে 600 বছর আগের ইমাম, তিনি এই শব্দের ব্যাখ্যা করেছে যে জিব্রাইলের পরিচয় দেওয়ার পরে কেন দরজা খোলা হলো না? আমার নবীজির পরিচয় দিতে দেরি, আমার নবীকে আসমানের দরজার সামনে দাঁড়া করাতে দেরি, দরজা খুলতে দেরি হলো না। এর রহস্যর আসল কারণ কি? আসল কারণ হলো আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, বলেন আসমান কয়টা? তখন আদম, ইব্রাহিম,
হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম কোনো নবীর অস্তিত্ব ছিল না। তা আমার আল্লাহ যখন আসমান বানায়, তখন আসমান বানানোর সময় এই যে আমরা বিল্ডিং বানাইলে পরিকল্পনা করি, এটা আমার মেয়ের রুম, এটা আমার ছেলের, হ্যাঁ, তা আমার আল্লাহ পরিকল্পনা করলো প্রতি আসমানে 2টা করে দরজা বানাবেন, 14টা দরজা। একটা দরজা হলো পাবলিক, একটা দরজা হলো রিজার্ভ। এই রিজার্ভ দরজায় 2 জন ফেরেশতা মোতায়েন করে রাখলো, তাদেরকে দাঁড় করে রাখলো, ফেরেশতারা দাঁড়িয়ে থাকো যতক্ষণ না মেরাজের রাতে আমার হাবিব এই দরজার সামনে না দাঁড়াবে। জিব্রাইল আসুক, ইসরাফিল আসুক, মিজরাইল মিকাইল আসুক, আর আজরাইল আসুক, ইব্রাহিম আসুক, যে আসুক না কেন, আমার হাবিব আমার বন্ধু যতক্ষণ না এই আসমানের সামনে না দাঁড়াবে, কারো জন্য দরজা খোলা হবে না। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এজন্যই বলতেছে জিব্রাইল আলাইহিস সালাম যখন বলেন আমার নাম জিব্রাইল, বলে আপনার নাম জিব্রাইল শুনছি, এই পরিচয়ে দরজা খোলা হবে না। বলেন আপনার সাথে কে? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তার হাবিবের জন্য এমন গেট বানিয়েছে যেটা দিয়ে নর্মাল ফেরেশতা আসে, নর্মাল নবীরা আসে, অন্যান্য ফেরেশতারা আসে। এই গেট দিয়ে আমার হাবিব যাবে, এটা তো হতে পারে না। আমার আল্লাহ তার হাবিবের জন্য আলাদা গেট আসমান বানানোর সময় বানিয়ে রেখেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, সময় কম, আমার বাজান চলে এসেছে। মেরাজের বাকি ওয়াজ আমার বাজান করব। আমি প্রথম আকাশে গেছি, বাজানে একেবারে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমের ৬৯,৯৯৯ পর্দার পরে ৭০,০০০ পর্দা শেষ করে আরশে আজিমের আলোচনা করবে। তা আমাকে কমিটির পক্ষ থেকে আরেকটা বিষয় বলেছে, বিষয় তো আর করতে পারবো না, আমি এতটুকু বলবো বাবা, আমরা ইমামদেরকে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদকে কোরআন সুন্নাহর ব্যাখ্যাকারী হিসাবে মানি, তাদেরকে দলিল হিসাবে মানি না। দলিল হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহের অস্পষ্ট বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন মাযহাবের ইমামরা, এজন্য আমরা মাযহাবের ইমামদের কাছে দ্বারস্থ হতে হয়। এই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, নবীর চাইতে কি ইসলাম আমরা বেশি বুঝি?